আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন, সাউথ কোরিয়া থেকে। আচ্ছা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আ এই জিনিসগুলো যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার বিদেশি উচ্চশিক্ষা এটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যেতে পারে বা ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেটা হচ্ছে আপনার ডকুমেন্টের, আপনার যেমন পাসপোর্টস, আপনার আ একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সমস্ত সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে আপনার নামের গড়মিল। আপনার বাবা-মায়ের সাথে আপনার নামের সাথে আপনার বাবা-মায়ের নামের পাসপোর্ট এবং একাডেমিক যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলোতে আছে, এই যে নামের গড়মিলটা হয়, অধিকাংশ স্টুডেন্ট বাংলাদেশে, অধিকাংশ নট স্টুডেন্ট বাট অলসো আদার্স। লাইক আমার পাসপোর্টের সাথে আমার সার্টিফিকেটের সাথে আমার বাবা-মায়ের নামের কোনো মিল ছিল না। সেখানে যদি বলি আমার আ নামটা ইসমাইল হোসাইন, তা সেখানে আমার বাবা-মায়ের নাম আমার ডকুমেন্টে ছিল ধরেন আমার বাবার নাম মোহাম্মদ আব্দুস সালাম মৃধা। সেখানে আব্দুস সালাম, মোহাম্মদও ছিল না, সেখানে মৃধাও ছিল না। তো সেই ক্ষেত্রে আমার এখানে প্রচুর হ্যাসেল মানে পোহাতে হয়েছে। রাইট ইনফরমেশন বা রাইট গাইডলাইনস না থাকার কারণে। তো আমি এটা আজকে স্পেশালি একটু খোলাসাভাবে আলোচনা করতে যাচ্ছি যে, আপনার ডকুমেন্টের নামের গড়মিল। ধরেন আপনার নামে, আপনার সার্টিফিকেটে, আপনার নামের সাথে সবকিছু মিল আছে। বাট আপনার বাবা-মায়ের নাম আপনার সার্টিফিকেটের সাথে তাদের আইডেন্টি কার্ড বা পাসপোর্টের সাথে মিল নেই। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে এপিট-ওপিট করা। আপনার অনেকে বলবেন আপনার আইডি কার্ড, বাবা-মায়ের আইডি কার্ড চেঞ্জ করেন। কোনো দরকার নাই। আপনি এই যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে আপনার আইডি কার্ড চেঞ্জ করতে যাবেন, নামের আইডি কার্ড চেঞ্জ করতে যাবেন, আপনার পাসপোর্টের নাম চেঞ্জ করতে যাবেন এবং একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গুলো চেঞ্জ করতে যাবেন। এখানে যুগ লেগে যাবে ভাই। এটা করার কোনো দরকার নেই। আমি একটা ইজিয়েস্ট ওয়ে বলে দিচ্ছি। এই ওয়েটা ফলো করেন। দেন আপনি সঠিকভাবেই আপনার সমস্ত ডকুমেন্টগুলো রেডি করতে পারবেন। জাস্ট নিড অন এপিট-ওপিট। কি দরকার? একটি এপিট-ওপিট আপনার দরকার। তা আপনার যদি বাবা-মায়ের সাথে নামের ভুল থাকে, সেক্ষেত্রে এপিট-ওপিটটা আপনি কিভাবে করবেন? আবার বলি, এপিট-ওপিট যে আপনার নামের সাথে আপনার বাবা-মায়ের নামের যে গরমিলটা আছে, এটাকে আপনি একটা এপিট-ওপিট করার মাধ্যমে আপনি ঠিক করতে পারেন। একটা লিখবেন একটাই খসড়া এবং ২-৩ টা করবেন। কারণ আপনার ইউনিভার্সিটির একটা দেয়া লাগে, ইমিগ্রেশন একটা দেয়া লাগে। আপনি ফটোকপি কিন্তু দিতে পারবেন না। আপনি ৳১০০ ৩ টি স্ট্যাম্প নিবেন। ৩ টি স্ট্যাম্পে পরপর লিখবেন। আপনার সমস্যাগুলো কি? আপনার নামের সাথে আপনার বাবা-মায়ের নামের কোথায় অমিল আছে? এই বিষয়টা লিখে আপনি এটা একটা উকিলের কাছে জাস্ট নোটারি করে নিবেন। জাস্ট জাস্ট ডান। এপিট-ওপিট জাস্ট ডান। আপনার কোর্টেও যাওয়া লাগে না কিন্তু। আপনি শুধু একটা উকিলের কাছে, নোটারি পাবলিকের কাছে যাবেন। তিনি আপনার এপিট-ওপিট করে দিবে। জাস্ট এটাই। আপনি একটা এপিট-ওপিট করলে আপনার ব্যাংক বলেন, আপনার সার্টিফিকেট বলেন, আপনার স্পন্সরের নামের সাথে নামের মিসম্যাচ বলেন, সবকিছুই সমস্যার সমাধান হয়ে যাবে। তা চলুন আমি আমার এপিট-ওপিটের একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। আমি স্ক্রিনে ওটা শেয়ার করব এবং পড়ব এবং আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমার নামে কেমন ভুল ছিল এবং আপনারা কিভাবে আপনাদেরটা করে নিতে পারেন। আপনি আমার এটা দেখার মাধ্যমে আপনি নিজেরটাও লিখতে পারেন। ওকে? তা চলুন শুরু করা যাক। আচ্ছা, জাস্ট আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি, ওকে? আমি আসলে ওইটা এডিট করার আমার টাইমটা খুবই কম। এজন্য আমি কম্পিউটারে শেয়ার করছি। তো এখানে দেখেন আমি যেভাবে এপিট-ওপিটটা করেছি, আপনারা সেম ভাবেই দিবেন। আপনার শুধু এই ঠিকানাগুলো আপনি চেঞ্জ করে দিবেন। এই ঠিকানাগুলো আপনি চেঞ্জ করে দিবেন, ওকে? এই যে ঠিকানা। আমি দেখেন দিছি ১ম এ এটা হচ্ছে আপনার লিগ্যাল পেজে। লিগ্যাল পেজের আপনার ৩ পেজের একটা আমি যেটা আগেই বলছিলাম, ৩ পেজের ৳১০০ একটা স্ট্যাম্পে আপনি এগুলো লিখবেন, ওকে? আমি আগে লেখাটা শেয়ার করি, দেন আপনাকে আমি আমার এপিট-ওপিটের স্টাম্পটা কিভাবে করছি সেটাও দেখাবো। তো আমি আগে একটু পড়ি। দেখেন এখানে লিখছি গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ওকে? বিফোর দ্য নটারি পাবলিক, যশোর, বাংলাদেশ। আমার বাসা যশোরে, এজন্য আমি যশোর দিয়েছি। আপনার যেখানে বাসা সেখানে দিবেন। ঢাকা, চিটাগাং, নোয়াখালী যেখানেই হোক, ওকে? তো এপিট-ওপিট। লাইক আমি এটা একটু সরি, আমি এটা একটু হাইড করে দিতে হবে। আস আপনার জাস্ট এখানে এটা যাই হোক, মেবি আমার আইডি পাসওয়ার্ড আপনারা দেখছেন। উম, আমি এটা একটা হাইড করলাম কাইন্ডলি।
তো দেখেন আমি এখানে কি লিখছিলাম এপিটপিট, ওকে? ফর দ্য পারপাস অফ দ্য কনফার্মিং প্যারেন্টাল আইডেন্টিটি। আমরা এপিটপিট করি কিন্তু যে আমাদের বাবা মায়ের নামের ভুলের কারণে, যেটা আমরা আমাদের বাবা মা একই এজন্যই। তা আমি দেখেন দিয়েছি আই ইসমাইল হোসেন সনাম আব্দুল সালাম মৃধা, ওকে? হোল্ডিং বাংলাদেশি পাসপোর্ট নাম্বার এত এত, রিসাইডিং অ্যাট ড্যাশ। আপনার আপনার যেই ঠিকানাগুলো আপনি সেই ঠিকানাগুলো আপনি এখানে দিয়ে দিবেন। যশোর, বাংলাদেশ ডু হেয়ার বাই সোললি অ্যাফ্লাম দ্য ডিক্লেয়ার আন্ডার দ্য ওথ অ্যাজ ফলো। আপনি সেম আমি যেটা লিখেছি ভাই আপনি সেমটাই লেখেন। আপনি সেমটাই লেখেন, আপনি শুধু কপি পেস্ট করেন আর কিছু না। দেখেন তারপর আমি পয়েন্টগুলো দিছি, পয়েন্টগুলো কি দিবেন? দ্যাট আই এম এ সিটিজেন্স অফ বাংলাদেশ বাই বার্থ অ্যান্ড প্রসেস অল লিগাল ডকুমেন্টস টু প্রুভ মাই আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ, ওকে? এখন সেক্ষেত্রে আপনি তারপর ২ নম্বরটা কি দেবেন? আপনি আইডি কার্ডটা দিয়ে দিবেন যে দ্যাট মাই ফাদার্স ফুল অ্যান্ড কারেকশন নেম ইজ আব্দুল সালাম মৃধা অ্যাজ স্টেটেড হিজ ন্যাশনাল আইডেন্টিটি। যে আমার বাবার নাম, আমার বাবার তার এনআইডি কার্ডে এই নামটা আসছে আব্দুল সালাম মৃধা। এখন দেখেন আমি ৩ নম্বরে কি দিয়েছি? দ্যাট ডিউটি ক্লিরিক্যাল ডিসক্রিপেন্সি, মানে আপনার নামের কিছু মিসম্যাচ আছে। মাই ফাদার্স নেম অ্যাপিয়ার অ্যাজ আব্দুল সালাম ইন সাম অফ মাই অফিসিয়াল ডকুমেন্ট ইনক্লুডিং মাই পাসপোর্ট, এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। আপনি এটা সম্পূর্ণটাই দিয়ে দিবেন। দেখেন তারপর আমি দিলাম ৪ নম্বর পয়েন্টটা, দ্যাট আই সোললি অ্যাফার্ম দ্যাট মাই নেমস that the names of Abdus Salam Mrida and Abdus Salam refer to one of the same person, my father. আপনি সিমিলার ভাবে এগুলো আপনি দিয়ে দিবেন, ওকে? আপনি জাস্ট কপি করেন ভাই, আপনি কপি পেস্ট করেন। এখন এটা তো গেল আমার বাবার নাম। আপনার যদি মায়ের নামের ক্ষেত্রেও ভুল থাকে, দ্য সেম ওয়েতে আপনি সেম ওয়েতে আপনার মায়ের নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সেম ওয়েতে। দেখেন আমি আবার দিয়েছি, আমার মায়ের নামের ক্ষেত্রেও ভুল ছিল, এই জন্য আমি দিয়েছিলাম দ্যাটস মাই মাদার্স ফুল অ্যান্ড কারেকশন নেম মোসাম্মদ ড্যাশ অ্যাজ স্টেটেড ইন এ ন্যাশনাল আইডেন্টি কার্ড, ওকে? তো এখন দেখেন আমি দিছি দ্যাট ডিউ টু দ্য ক্লেরিক্যাল ভেরিয়েশনস মাই মাদার্স নেম অ্যাপিয়ার্স ড্যাশ সাম অফ মাই অফিসিয়াল ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট ব্যাঙ্ক অ্যান্ড আদার্স, ওকে? তা আপনি সেমভাবেই আপনি এগুলো দিয়ে দিবেন, ওকে? দ্যাট আই সোললি অ্যাফার্ম দ্যাট মাই মাদার্স নেম ড্যাশ অ্যান্ড হাবিবি রিফার্স টু ওয়ান অফ দ্য সেম পার্সন, মাই মাদার্স নেম ইজ হাবিবি, ওকে? মাই মাদার। এটা তো গেল। আপনার আমি যদি বলি আপনার শুধু বাবার নামের ভুল আছে, আপনি এই প্রথম ৪ টে। যদি মায়ের নামেও থাকে লাস্টের এই ৩ টেও আপনি দিবেন। একটু আপনি খেয়াল করেন, আপনি পড়ে নেন, আপনি নিজের মতন করে বানান। দ্যা তারপর আমি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা, ওকে? This epitopes is executed to clarify and confirm my parents' correction name for all legal and official purposes. এখানে কিন্তু দিয়ে দিচ্ছি যে লিগাল এবং অফিসিয়াল পারপাস আমি ব্যবহার করবো, ইনক্লুডিং বাট নট লিমিটেড টু অ্যাপ্লিকেশন ফর হায়ার এডুকেশন। শুধু হায়ার এডুকেশন ক্ষেত্রে লিমিটেড থাকবে, অ্যান্ড ফর সাবমিশন ফর ইউনিভার্সিটি, ইমিগ্রেশন অথরিটিস, এম্বাসি সব ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো, ওকে? সরি, আমার পাসপোর্ট নাম্বার এগুলো একটু হাইড করতে হবে, আহা, যাই হোক। তারপর দেখেন আই অ্যাফার্ম দ্যাট, এখানে দেখেন দিস এপিটোপিট ইট এক্সিকিউটেড to clarify that confirm parents correct names legal and official process including all limited and the application for higher education studies abroad submission to university, immigration authorities and embassies. I affirm that the contents of affidavit are true and correct to the best of my knowledge and belief. I am making the solemn declarations consistently believing it to be true and knowing that it is all of the same force and effect as if it made of under the oath. আপনি একটু দেখে পড়ে নেন, ঠিক আছে? আমার এত সময় নাই আসলে এগুলো এক্সপ্লেন করা, আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, তবুও ভিডিওটা করতেছি যাতে আপনাদের সুবিধার্থে আপনার এগুলো কোনো কাজে আসে। সাইন অ্যান্ড ডিক্লেয়ার দ্য 3rd day of the September 2025. ইসমাইল হোসেন ডিপোনেন্ট, আমি যে পার্সন, পাসপোর্ট নম্বর এবং আপনার এনআইডির নাম্বারটা দিবেন এখানে, ওকে? এনআইডি নাম্বারটা দিবেন, ন্যাশনাল আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডেন্টি নাম্বার, ন্যাশনাল আইডি দিবেন, ওকে? দেন পেজ টু ট্রুগাল এবং পেজ 3-তে কি লিখবেন? ডিক্লারেশন। দ্য স্টেটমেন্ট মেড অ্যাবোভ আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইন উইটনেস হোয়ার অফ আই হ্যাভ হিয়ার আপস্টে সেট মাই হ্যান্ড অ্যান্ড সাইন দ্য অ্যাফিডেভিট বিফোর দ্য নটারি পাবলিক, যশোর, বাংলাদেশ। এখানে আপনার নটারি পাবলিকের এই যে ৩ নম্বর পেজে সমস্ত সিগনেচার এবং সাইলগুলো হবে। দ্য ডিপোনেন্ট ইজ নোন টু মি অ্যান্ড সাইন অ্যাট মাই প্রেজেন্ট, যেখানে থাকবে অ্যাডভোকেট যশোর জসকর, যশোর, বাংলাদেশ, পেজ 3। তো আপনি প্রথম পেজে এগুলো লিখবেন। এই যে আপনি একটু স্কিপ করে এগুলো ভিডিওটা একটু পোস্ট করে আপনি দেখে নেবেন, ঠিক আছে? তৃতীয় পেজ। এখন আমি যদি এটার বিস্তারিত দেখাই, দেখেন
এটা সেভ করব না। এপিটোপিটটা আমার কোথায় আছে? আমি একটু কাইন্ডলি একটু দেখি এপিটোপিটটা। সরি, এপিটোপিট পিডিএফ ফাইলটা কোথায়? নো, নট রিয়েলি। এপিটোপিট মেডিকেল সার্টিফিকেট, সরি, এপিটোপিট, নট হিয়ার। এপিটোপিট, এখানে দেখেন এপিটোপিট ইসমাইল হোসেন। আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। এই যে আপনার এপিটোপিটটা কেমন হয় দেখছেন? আমি একটু কাইন্ডলি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন সিল, স্বাক্ষর, পাসপোর্ট নাম্বার এগুলো সব আছে। আমি এগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধাতে কীভাবে করবেন। 1 পেজ, এই যে 2 পেজ। আমি কিন্তু আগে যেটা দেখলাম সেটাই সেম জিনিসটাই। ওকে, এই যে 3 পেজ। তো এটাই হচ্ছে এপিটোপিট। তো আপনারা খুব সহজেই এটা করতে পারবেন আই হোপ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।